পাড়ায় পাড়ায়, রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে সব দিকে প্রচার করছি সকাল থেকে সারাদিন, একটাই আশায় যে আমাদের পশ্চিমবঙ্গকে থেকে কালো দিন, দুর্নীতিবাজ এক সরকারকে ফেলে আমরা এক নতুন সমাজ, নতুন রাজ্য গড়ে তুলব, সেই আশা রাখি। এবং আমাদের এই সাথের সাথী হয়ে আপনারাও সঙ্গে থাকুন, চলুন, এবং একটা সুযোগ আমাদের এই বিজেপি সরকারকে দিয়ে দেখুনই না যে আমরা আপনাদের আশাস্বরূপ কোনো কাজ করতে পারছি কিনা। এই দেখুন, যেটা সব থেকে আমার বেশি বলার, আমার আগের বক্তারা বললেন, আর একটা আমি ছোট্ট কথা বলি, আমাদের গয়েশপুর পৌরসভাটা একটা বছরের ওপরে কোনো কাজ নেই, চারিদিকে ড্রেনে নোংরা, কোনো নিকাশি ব্যবস্থা নেই, মশা, তার থেকে বড় কথা জঙ্গল, কোনো কাজ নেই, কিছু না। পৌরসভার যে ব্যবস্থাটাই পুরো ভেঙে পড়েছে, এবং কাউন্সিলররা যে যার মতো দুর্নীতি নিয়ে, কাটমানি, ঘুষ খেয়ে খেয়ে নিজেরা বাড়িঘর করে আজকে রাজপ্রাসাদে এসির ঘরে হাওয়া খাচ্ছে, আর সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছে। তো আমার এটাই বলার, আপনারা কেউ ভাতায় বিক্রি হবেন না, ভাতার কেউ বলে যাবেন না, আপনারা পরবর্তী প্রজন্মের কথা ভাববেন, নিজেদের কথা ভাববেন। আমাদের বিজেপি সরকার আসলে এর থেকেও বেশি 3000 টাকা ভাতা দেওয়া হবে, এবং বৃদ্ধদের জন্য ভিত্তিক ভাতা তৈরি করা হবে, এবং ছেলে মেয়েদের কর্মসংস্থান করা হবে, এটাই সব থেকে বড় কথা। আর আমরা গয়েশপুরটাকে নতুনভাবে সাজাবো, নতুনভাবে আমাদের পরিকাঠামো তৈরি করব। আমাদের এই সরকারকে একটা সুযোগ দিয়ে দেখুন। আর বলবো যে আমাদের এই প্রার্থী অনুপম বিশ্বাস, উনি ভীষণ ভালো একটা মানুষ, উনি কোনো বহিরাগত নয়, উনি আমাদের কল্যাণীর মানুষ। উনি একসময় গয়েশপুরে থাকতেন, এবং ওনার আত্মীয় রিলেটিভরা, দাদারা সবাই আছেন আমাদের নির্মল মোড়ে থাকেন। তো ওনাকে আমরা সবসময় সাথে পাবো, পাশে পাবো। আর আপনারা তৃণমূলের যে ক্যান্ডিডেট ডক্টর অতীন্দ্রনাথ, তো উনি একটা হসপিটালকে ঠিক করে সামলাতে পারেননি, উনি কল্যাণী বিধানসভা কি সামলাবেন, ওনার বাড়ি বগুলায়। তো যাকে আপনারা বলছেন যে বহিরাগত, এরকম কোনো ব্যাপার নয়। আমাদের এই অনুপম বিশ্বাসের হাতকে শক্ত করুন, এবং আপনারা আমাদের এই ভারতীয় জনতা পার্টি সরকারকে সহায়তা করুন সরকার গঠন করতে। সবাইকে এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।